2027 আসতে আর মাত্র হাতে বাকি 5 মাস। As a Muslima, you just need 5 simple breakdown to transform yourself, to improve yourself. এটা এমন একটা জার্নি যেটা আজকে থেকে আমিও তোমাদের সাথে স্টার্ট করব। আর এই জন্য আমি আমার সম্পূর্ণ প্ল্যানটা এখানে সাজিয়ে নিয়ে বসেছি, যেন আমি তোমাদের সাথে এমন একটা জার্নি শেয়ার করতে চাই, বা আমরা একসাথে এমন একটা জার্নি স্টার্ট করতে চাই যেটা শেষ করার পর রেজাল্টটাও আমরা ঠিক একসাথেই দেখবো ইনশাল্লাহ। So it's a public platform and I declare myself, I will transform myself at the end of 2026 ইনশাল্লাহ। এতদিন যারা তোমরা আমার ভিডিও দেখেছো, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রূপে এসেছি অ্যান্ড আ নিউ জার্নি স্টার্ট। আমি চাই আমার এই জার্নিতে তোমরাও আমার পাশে থাকো অ্যান্ড অবশ্যই এই বছরটা আমরা প্রত্যেকে একসাথে গ্রোথ করে, প্রত্যেকে একসাথে ইমপ্রুভমেন্ট নিয়ে নিজের আইডেন্টিটিকে শিফট করে ইনশাল্লাহ শেষ করব। অ্যান্ড 2027 will be a gold mine for us ইনশাল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার নিজের রিসার্চ করা এই 5 মাসের সিম্পল 5টা ইমপ্রুভমেন্ট রুলস, যেটা আমরা খুব ইজিলি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আই থিঙ্ক ইট উইল ইমপ্রুভ আওয়ার ইনার সেলফ, ইট উইল ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ, আই থিঙ্ক ইট উইল ইকুয়ালি ইমপ্রুভ আওয়ার বডি অ্যান্ড আওয়ার মাইন্ড। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি কাজ করবো, দ্যাট ইজ আই উইল ইমপ্রুভ মাই ফ্যাশন সেন্স। ইয়েস, ফ্যাশন সেন্স বলতে এমন না যে তুমি খুব ফ্যাশনেবল ড্রেস পরবা, ওয়েস্টার্ন পরবা, দ্যাট ইজ কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি টু আস। বাট আমি তোমাদেরকে যে সিম্পল জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে রংচটা যেই জিনিসগুলো, রংচটা যে কালারগুলো, ধরো লাল, হলুদ, টিয়া, কমলা, এই ধরনের যে কালারগুলো হয়, এই কালারগুলো না তোমার ভেতরে একটা মানে অস্থিরতা তৈরি করে দেয়। যেহেতু আমাদের এই 5টা মাস আমরা একটু ইনট্যাক্ট থাকতে চাই, আমরা আমাদের নিজেদের গ্রোথ নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমরা এই 5টা মাস মানে ক্যাওস, কোলাহল এগুলো থেকে একটু দূরে থাকতে চাই। সো আই উইল সাজেস্ট ইউ টু চুজ সাম কালার্স দ্যাট রিফ্রেশ আওয়ার সেলফ, লাইক সাদা, স্কাই ব্লু বা লাইট পার্পল। এই কালারগুলো না আমাদের ভেতরে একটা প্রশান্তি এনে দেয়। সাদা যখন আমরা সবসময় ক্যারি করি, দেখবা সাদা সবসময় একটা শান্তি, একটা সফটনেস, একটা কাইন্ডনেসের একটা প্রতীক হয়ে দাঁড়ায়। তো তোমরা যারা আমাকে দেখছো তারা সবাই জানো যে আমি অলওয়েজ ব্ল্যাক ক্যারি করি, আর আই থিঙ্ক ইট সুটস মি। ট্রুলি ব্ল্যাক মেক্স মি মোর কনফিডেন্ট। ইয়েস, যেহেতু আমার মনে হয় যে এই কালারটা আমাকে সুটস করে, সো এই কারণে এটা আমাকে একটু বেশি কনফিডেন্ট করে তোলে। এই কারণে আমি অলওয়েজ ব্ল্যাক ক্যারি করি। আমি কোনো ফাংশন হোক বা কোনো গেট টুগেদার হোক, যেটাই হোক, আমি ট্রাই করি ব্ল্যাকটাকেই ক্যারি করার জন্য। এটা আমার সিগনেচার আইটেমও বলতে পারো। অ্যাডিশনালি তোমাকে আমি আরেকটা পয়েন্টের কথা বলি, এটা তো গেল নিজের পোশাকের ব্যাপারে বললাম। তুমি যদি এফোর্ড করতে পারো, you can change your bedsheet and curtain. Yes, environment খুবই খুবই একটা পাওয়ারফুল জিনিস, যেটা তোমার প্রত্যেক দিনের তোমার বিহেভিয়ারকে কন্ট্রোল করে। দেখবা ঘরের রং যদি রং চটা হয়, বাই দ্য ওয়ে আমার ঘরের রংটা কিন্তু গোলাপি। আমি যেহেতু ভাড়া থাকি, সো আমার এই রংটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। বাট তোমার যদি ক্ষমতা থাকে যে তোমার ঘরের রং তুমি চেঞ্জ করতে পারবা, সেক্ষেত্রেও আমি বলবো সফট কালারগুলো চুজ করার জন্য। তোমার বেডশিটগুলোকে তুমি সফট কালারে কনভার্ট করতে পারো। ইফ ইউ ক্যান এফোর্ড, প্লিজ ট্রাই টু অ্যাপ্লাই দিস ফর্মুলা অলসো। সেকেন্ড যে পার্টটা আমি ইমপ্রুভ করবো, সেটা হচ্ছে ভীষণ ক্রুশিয়াল ফর মি, টু ইমপ্রুভ মাই ডায়েট প্ল্যান। অ্যান্ড ডেফিনেটলি আমি এটা স্টার্ট করেছি, ক্লিন অ্যান্ড ফ্রেশ খানা স্টার্ট করেছি। ঘরের খাবারে আমি আমার নিজেকে শিফট করেছি আলহামদুলিল্লাহ, বাট টোটালি এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই। স্ন্যাক্স আইটেমের জন্য এখনো আমরা প্যাকেটজাত খাবারগুলোকেই বেশি প্রেফার করি, বাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা আমি আমার ফ্যামিলিতেও ইনক্লুড করেছি। বাট আমি কোনো ফ্যান্সি ডায়েটের কথা তোমাকে বলবো না, কারণ আমি নিজেও ফ্যান্সি কোনো ডায়েট এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি নাই। আর আমার যেহেতু ওয়েট মানে মোটামুটি খুব বেশি বলবো,
সো সেই ক্ষেত্রে ফ্যান্সি ডায়েট এখনো আমি যেহেতু করতে পারি নাই, আমি তোমাকে কখনো সাজেস্ট করবো না যে তুমি এই ডায়েট করো বা ওই ডায়েট করো, বিকজ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে বলে দিয়েছেন যে তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না। আল্লাহর কাছে এটা ভীষণ অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যেটা তোমরা নিজেরা করো না। মানে ইটস আ ক্রাইম টু মি যে আমি এমন একটা কথা তোমাকে শেয়ার করে দিলাম, এমন একটা কথা আমি তোমাকে বলে দিলাম যে কথাটা আসলে আমি পালন করছি না, এইটার জন্য মহান রব্বুল আলামিন আমাকে জাজ করবেন। সো আমি এমন কোনো ডায়েটের কথা, এমন কোনো ফর্মুলা তোমাকে শেয়ার করবো না, বাট আমি আমার এই ক্লিন অ্যান্ড প্ল্যান ডায়েটে 4-5টা সিম্পল রুল অ্যাড করেছি। তোমরা যদি সেই সিম্পল রুলসগুলো ইন ডিটেলসে জানতে চাও, প্লিজ কমেন্ট মি দিস ইমোজি, যেন আমি এটা বুঝতে পারি যে ইউ আর ইন্টারেস্টেড টু নো মাই ডায়েট প্ল্যান, অবভিয়াসলি ফর সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি। থার্ড যে পয়েন্টটাতে, অ্যাজ এ মুসলিমা, অ্যাজ এ উইমেন, একজন নারী হিসেবে আমার নিজেকে ইমপ্রুভ করার দরকার বলে আমি মনে করি, এবং যে কেউ যদি নিজেকে ইমপ্রুভ করতে চায় তাহলে তার থার্ড যে কাজটা করতে হবে, দ্যাট ইজ ইমপ্রুভ হার পার্সোনা। দেখো, পার্সোনা এমন একটা জিনিস যেটা তোমার ব্যক্তিত্ব, তোমার নিজস্বতাকে ক্যারি করে, রাইট? প্রত্যেকটা মেয়ের জন্য এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট, বাট আমরা এই জিনিসটাকে এত পরিমাণ আন্ডাররেটেড রাখি, এটা নিয়ে আমরা সচরাচর কথাও বলি না, কথা বলতে পছন্দও করি না আসলে। বাট এই জিনিসটা তোমার পুরো এন্টায়ার ব্যক্তিত্বকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে, ট্রাস্ট মি। আমি আমার পার্সোনা ইমপ্রুভ করার জন্য আমি জাস্ট 2টা কাজ করবো ইনশাল্লাহ। ফার্স্ট ওয়ান ইজ মাই স্কিন কেয়ার রুটিনকে আমি ঠিক করব, যেটা আমার বেসিক স্কিন কেয়ার রুটিন। আমি আগেই বলেছি আমি এমন কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব না যেটা এই 5 মাসে তুমি এফোর্ড করতে পারবা না। খুব সিম্পল, খুবই বেসিক একটা জিনিস, যে স্কিন কেয়ার বলতে আমরা যে 10-12টা প্রোডাক্টের একটা সিরিজ কল্পনা করি, কমপ্লিটলি ইউজলেস। তুমি জাস্ট একটা ক্লিনজার ইউজ করো, তুমি জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করো ফর ইউর হাইড্রেশন, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইজ ইউর সানস্ক্রিন। এইটা একটা মাস্ট বি প্রোডাক্ট। এইটা ছাড়া তুমি তোমার স্কিনকে কখনোই সূর্যের আলো বলো, পলিউশন বলো, কিছু থেকে তুমি দূরে রাখতে পারবে না। আর একটা কথা সবসময় মনে রাখবা, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই জিনিসটা তো খুব বেশি পরিমাণে আমরা ইউজ টু, যে কারো চেহারা যদি একটু ডার্ক হয়, টোন যদি একটু ব্রাউন হয়, আমরা তাকে নিয়ে খুব নেগেটিভ একটা কথা বলে দিই। সো তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তোমার নিজের স্কিন টোন যখন তোমার কাছে আলহামদুলিল্লাহ বলার মতো মনে হবে, ইট উইল চেঞ্জ ইউর লাইফ, ট্রাস্ট মি। আমি বিগত 2 মাস ধরে স্কিন কেয়ারের প্রতি একটু নজর দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলে দিয়েছেন যে আমি মানুষকে তৈরি করেছি সর্ব উত্তম আকৃতিতে, আমার নিজেকে দেখলে সেটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর। আসলে সৌন্দর্যটা নির্ভর করা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইনার বিউটির উপর। বাট তুমি যখন একটা জিনিসের যত্ন নিবা, তুমি যখন একটা জিনিসের চর্চায় রাখবা, সেই জিনিসটা না একটা রিফ্লেক্ট করে প্রতিটা জিনিসের ক্ষেত্রে এটা। সো বেসিক স্কিন কেয়ারে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা পার্সোনাল ইমপ্রুভিং এর ক্ষেত্রে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পারফিউম। দেখো, এটা নিয়ে খুবই বিতর্ক চলতে পারে আমার এই কথা নিয়ে, বাট আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে ইসলামে তোমাকে পারফিউম ব্যবহারের ক্ষেত্রে 3টা পয়েন্ট দেওয়া হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ তুমি এটা সম্পূর্ণভাবে জায়েজ এবং বৈধভাবে ইউজ করতে পারবে তোমার হাজবেন্ডের জন্য। সেকেন্ড ওয়ান ইজ তুমি তোমার নিজস্ব কারণে বা তুমি যখন একাকী থাকছো তখন তোমার পার্সোনাল কারণে তুমি হালকা সুগন্ধি ব্যবহার করতে পারো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোস্ট ডেঞ্জারাস, তুমি যখন বাহিরে যাচ্ছ, লোকালয়ে যাচ্ছ, লোকাল কোনো ট্রান্সপোর্টে যাচ্ছ, গেট টুগেদারে যাচ্ছ, বা ফ্রি মিক্সিং কোথাও যে কোনো জায়গায় যাচ্ছ, সেখানে তোমাকে সম্পূর্ণভাবে এই পারফিউমকে অ্যাভয়েড করতে হবে, যেন পরপুরুষ তোমার দিকে আকৃষ্ট না হয়। সো আমি এই ক্ষেত্রে বলবো যে তোমরা যখন বাসায় থাকো, তোমরা হালকা পারফিউম হিসেবে বডি মিস্ট কিংবা তোমরা যে কোনো ব্র্যান্ডের হালকা সুগন্ধিযুক্ত পাউডার ইউজ করতে পারো। পাউডার ইজ ওয়ান অফ মাই বেস্ট চয়েস। তো এইটা না তোমাকে ভেতর থেকে একটা ফ্রেশ ফিল দেয়। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে তুমি যদি কখনো এই জিনিসটা যদি ফিল করে না থাকো, যে যখন তুমি খুব এক্সস্টেড থাকো, প্রচন্ড গরম কিংবা প্রচন্ড কাজের চাপ, সেই সময় জাস্ট একটুখানি পারফিউম can change your mind, can change your feelings. So it's a powerful magic formula. If you trust me, then try this.
ফোর্থ যে পয়েন্টটাতে আমাদের কাজ করা উচিত, দ্যাট ইজ ইমপ্রুভিং আওয়ার সোশ্যাল স্কিল। আমরা যখন কারোর সাথে কথা বলবো সেটাকে সুন্দর ভাষায়, শুদ্ধ উচ্চারণে, ধীর স্পিডে এমনভাবে কথা বলা উচিত যেন আমার সামনের যে মানুষটা আছে সে যেন আমার কথাটা ঠিক মতো বুঝতে পারে। আমরা এখন মানে এত পরিমাণ অস্থির একটা জেনারেশন, আমরা যখন কথা বলি নিজেরা যা বলি তাও বুঝি না, অন্য কি বলছে সেটা শোনার মতো মন মানসিকতাও আমাদের থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তুমি যতটুকু বলতে চাও সেটা যেন তুমি ভালোভাবে এক্সপ্রেস করতে পারো, এবং কেউ যখন কোনো কথা বলে সেটাও মনোযোগ দিয়ে শোনা, ইটস আ ভেরি ভেরি গুড কোয়ালিটি। অ্যান্ড নতুন মানুষের সাথে পরিচিত হতে পারার একটা ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। তুমি যখন কোথাও যাচ্ছ সেখানে তোমার নিজেকে ব্র্যান্ডিং করা লাগতে পারে। সো তুমি যদি নতুন মানুষের সাথে মিশতে ভয় পাও, এইটাও তোমাকে ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তর্ক পরিহার করতে হবে এবং অন্যের মতামতকে সম্মান দিতে হবে। এই কয়েকটা জিনিসকে তুমি যদি ইম্প্যাক্ট করতে পারো, এই কয়েকটা জিনিসে তুমি যদি চর্চা শুরু করতে পারো, ইট উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর সোশ্যাল স্কিল। এই 5টা মাস তোমাকে অযথা তর্ক পরিহার করতে হবে। কেউ যদি বলে যে আকাশের রং গোলাপি, ওকে ফাইন, আকাশের রং গোলাপি। কেউ যদি বলে যে আকাশে গরু উড়ে, ওকে ফাইন, আকাশে গরু উড়ে। মানে তার সাথে তর্কে জড়িয়ে তুমি তোমার এনার্জি, তুমি তোমার সময়, এগুলো কোনোটাই নষ্ট করবে না। কারণ এই 5টা মাস তুমি তোমার নিজেকে দিচ্ছ তোমার নিজের আইডেন্টিটি শিফট করার জন্য, ওল্ড ভার্সনকে ধুয়ে মুছে একটা নতুন ভার্সনকে তৈরি করার জন্য। সো এখানে কেউ যদি ইন্টারাপ্ট করতে পারে সে তোমার পুরো জার্নিটাকে বেকার করে দিতে পারবে। সো প্লিজ কিপ কোয়াইট, সাইলেন্ট অ্যান্ড ডু ফর ইয়োর সেলফ। The most important, the last one is improving your belief system. দেখো, আমরা যত কাজই করি না কেন কোনোটাই সাকসেসফুল হবে না যদি না সেটা আমার তাকদিরে না থাকে। তাকদিরটা এমন একটা জিনিস যে ধরো একটা মরুভূমির ভেতরে 4-5টা কল আছে, তুমি জানো কোনো না কোনো কলে পানি অবশ্যই আছে, বাট তুমি জানো না এক্স্যাক্টলি কোন কলটাতে পানি আছে। সো তুমি প্রথম কলটাতে ট্রাই করলে, সেটাতে পানি পেলে না। সেকেন্ড কলটাতেও ট্রাই করলে, পানি পেলে না। থার্ড কলটাতেও তুমি যদি ট্রাই করে পানি না পাও, তুমি কি আশা ছেড়ে দিবে? সামনে তো তোমার আরো 2টা কল সামনে পড়ে আছে, তাই না? তুমি যেমন সামনে আশা নিয়ে সেই 2টা কলের কাছে যাবে, 4th কল এবং 5th কল পর্যন্ত তুমি ওয়েট করবে, দেখবে কোনটাতে পানি আছে, একটাতে না একটাতে তো অবশ্যই থাকবে। সো পানি যে আছে এই জিনিসটাই তাকদির, খুঁজে বের করাটা আমাদের কাজ। সো কোথায় আমার তাকদিরে কোন জিনিসটা আমার রিজিকে আছে এই জিনিসটা অন্বেষণ করাটা ইটস ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। আর অবশ্যই তাকদিরে যা আছে তা কখনোই পরিবর্তন করা যায় না, কিন্তু দোয়া এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা দোয়ার এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন যে দোয়া দ্বারা প্রত্যেকটা জিনিস তুমি হাসিল করতে পারো। ইয়েস, সো তোমার বিলিফ সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে। প্রত্যেকটা কাজ তুমি করো, প্রত্যেকটা কাজ শুরু করো, শেষ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শুরুটা তোমাকে করে দিতে হবে। এইভাবে তুমি যদি জাস্ট 5টা মাস তুমি তোমার নিজেকে দিতে পারো, আই উইল চ্যালেঞ্জ ইউ দ্যাট ইউ উইল কমপ্লিটলি ওভারকাম ইউর ওল্ড ভার্সন। তুমি যদি আমার সাথে এই জার্নিতে একসাথে পথ চলতে চাও, অবশ্যই কমেন্ট করবে 2027 অ্যান্ড এই ইমোজিটা ড্রপ করে দিবে যেন আমি বুঝতে পারি যে 2027 তুমি তোমার নিউ ভার্সন নিয়ে সবার সামনে আসবে ইনশাআল্লাহ।